তোমাদের সাথে আমি না আজকে একটা জিনিস শেয়ার করব যে আমার প্রেগনেন্সিতে এখন 7 মাস চলছে, 7 মাস রানিং। তো এই 7টা মাসে আমি আমার প্রেগনেন্সি জার্নিতে অনেক কিছু চেঞ্জেস দেখেছি নিজের বডিতে, ফেসে, লাইফস্টাইলে, সমস্ত কিছুতে আমার চেঞ্জেস চলে এসেছে। আমি জানি না বেবি আসার পর আরো অনেক কত কত আমাকে চেঞ্জেস ফেস করতে হবে, বাট আমি হ্যাপি, ভীষণ হ্যাপি, কারণ এটা এই প্রেগনেন্সিটা আমার ভীষণ আনএক্সপেক্টেড প্রেগনেন্সি ছিল, কোনো রকম প্ল্যানিং ছাড়া। ঠিক আছে, আমরা বিয়ে যখন করি না তখন আমরা দুজনেই ভেবেছিলাম যে আমরা 2019-এ বিয়ে করছি, আমরা 2025-26-এ গিয়ে বেবি প্ল্যানিং করবো, তার আগে করবো না। কিন্তু আমাদেরকে সত্যি বলতে না, ভগবানের কৃপায় আমাদেরকে প্ল্যানিং করতে হয়নি। আমরা নিজেরা মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই 2025-এর জানুয়ারিতেই আমরা গুড নিউজটা পাই। অ্যাকচুয়ালি জানুয়ারিতে গুড নিউজটা পাইনি, পেয়েছি মার্চে। বাট আমার প্রেগনেন্সি জার্নিটা স্টার্ট হয়েছে জানুয়ারি থেকেই। তখন আমি জানতামও না, তখন আমি মানে সিরিয়াসলি বলছি, তখন আমার কোনো রকম এক্সপেকটেশনও ছিল না। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে না আমি প্রচুর ট্রাভেল করেছি, প্রচুর দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি, তারপরে কলকাতায় শ্যুট ছিল, আমি সেখানে গেছি। তো আমার ভীষণ মানে পরে গিয়ে নার্ভাস ফিল হচ্ছিল যখন মার্চে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন আমার ভীষণ নার্ভাস ফিল লাগছিল যে আমি তো এত জার্নি করে ফেলেছি, এত বাস জার্নি করেছি, এত উল্টোপাল্টা খেয়েছি, নাচাগানা করেছি, তারপরে এত স্ট্রেসফুল দিন কাটিয়েছি, আমার বেবিটা ঠিক আছে কিনা এটা নিয়ে ভীষণ টেনশনে থাকতাম আমি। অ্যানুয়ালি স্ক্যান যতদিন না হয়েছে ততদিন পর্যন্ত আমি ভীষণ 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 পরিমাণে মানে টেনশন করতাম আমরা দুজনেই। বাট ভগবানের কৃপায় 7টা মাস কাটিয়ে ফেললাম। আরও বাকি কয়েকটা মাস আমি কাটিয়ে ফেলতে পারবো, আমি আমার সুস্থ সন্তানের মুখ দেখতে পাবো, এটাই কামনা করি। তো সত্যি বলতে না, যদি ভগবান চায় তখন সব সম্ভব। মানে ভগবান চাইলে সত্যিই সব সম্ভব, এটা আমি নিজের জীবনে মানে খুব এই 2025 সালে এসে ভীষণভাবে ফিল করছি।